এই বিয়ে হবে না, বরের সাথে আমার হিসাব নিকাশ আছে। গুইনা গুইনা 3 লাখ টাকা দিবি। ওর কাছে আমি টাকা পাই, টাকা দিব। আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরে আমি উঠাই নিয়ে যাও। তুই এটা কেমন কথা বললি? এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয় সত্যি যদি তোর বউরে উঠাই নিয়ে যাও। এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? আর আমি তো এখন পর্যন্ত কবুলই বলতে পারলাম না। আমি তোর বউ নিয়ে যেতেছি, টাকা দিয়া বউ নিয়ে আইসা তারপরে কবুল বলবি, বুঝছস? এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ। চলো, তোর বউরে নিয়ে যাইতেছি বন্ধক হিসাবে। এটা কে? বউ। তুই বিয়ে করে ফেলছিস? আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, আরেকজনের বউ। আরেকজনের বউ তোর সঙ্গে তোর বাড়িতে কেন? আমি বিয়ের আসর থেকে ওর তুইলাম। কেন? আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। আমার টাকা না পাবো তোরে আমি এই বাড়িতে আটকে রাখবো। অভি, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি তোমার। ও আমার বন্ধু না হইলে না, আর হাত পা কাইডা আমি রাস্তায় ফেলায় রাখতাম। ওর টাকা পাবে আরেকজনের কাছে, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে এসেছে বলুন? আমার টাকা যেদিন পাবো ওই দিন আমি এই বাড়ি থেকে তোমার ছাড়বো। দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, বিষয়টা ভাববার বিষয়। আপনি ছাড়া অভি আর কার কথা মানবে না। ভাই বলবো মানে? ভাই কি বলবো? তোর কাছে টাকা, ভাই টাকা দিবি, ঝামেলা শেষ। তুমি আগে এটার উত্তর দাও, তুমি ওর এতগুলো টাকা এতদিন আটকা রাখছো কেন? এখনো দাও নাই কেন? ভাই, আমি আসলে একটা সমস্যার মধ্যে আছি। সমস্যার মধ্যে আছিস না? হ্যাঁ, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতেছ, তোর সমস্যা হয় না, আর আমার টাকা দেওয়ার সময় তোর সমস্যা হয়ে যায়। এইসব বিচার আচার বাদ দাও, তুমি আগে গিয়ে টাকা ম্যানেজ করো, পরে আমি মিটমাট করে দিতেছি। আর কতক্ষণ না খেয়ে থাকবে? খাবারের উপর রাগ করে থাকতে আছে, উল্টো নিজেই কষ্ট পাবে। আপনাদের ছেলে বাইরে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে, আপনারা দুজন মিলে শাসন না করে উল্টোকে সাপোর্ট করছেন। লিমা তো কিছুই খাচ্ছে না রে বাবা। লিমা? এটা আবার কি? আরে কালকে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিস, ওর নাম তো লিমা। ও আচ্ছা, ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। আপনি তো খুব ভালো করে জানতেন সে টাকা ব্যাগ দিতে পারবে না, তাহলে শুধু শুধু টাকা দিয়েছেন কেন আপনি? একদিনে তো এতগুলো টাকা আমি দেই নাই। মার অসুস্থতার কথা বলে টাকা নিছে, নিজে অসুস্থতার কথা বলে টাকা নিছে, বাবার কথা বলে টাকা নিছে, তারপর এতগুলো টাকা জমছে, আর এই টাকা দিয়া জুয়া খেলছে। তাহলে তো দোষ শুধু ওনার না, আপনারও আছে। হ্যাঁ, দোষ তো আমারও আছে। আমি অন্যায় করছি না যে এরকম ছেঁচড়া একটা লোকের এতগুলো টাকা দিচ্ছে। আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো, আমার তখন খেতে ইচ্ছে করে তাই আমি খাইনি। খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি না। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি বলি। বারে, আমার সাথে যেটা করেছেন এটা অন্যায় না? এটা খুব ন্যায় না? নেই তো, একদমই অন্যায় না। অভি, এত রাতেও তুই চেঁচাচ্ছিস কেন? মা, তোমাদেরকে বলেছিলাম না যে সময় হলে ঠিকই খেতে আসবে? দেখো, চোরের মতো পালিয়ে পালিয়ে খাচ্ছে। কি আজে বাজে কথা বলিস না। তোমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে বলবে না মা? আমি তোমাকে খেতে দিচ্ছি। আমাকে আটকে রাখা, তাই না? ঠিক আছে, কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার কিছু লাগবো? হ্যাঁ, লাগবে তো অনেক কিছুই। আর তার আগে বলুন, আপনি আমাকে আপা বলছেন কেন? ভাবি ডাকবেন। ভাবি ডাকমু, কিন্তু আমার তো কোনো ভাই নাই। আপনি আমাকে চিনতে পারছেন না? চিনবেন বা কি করে? আচ্ছা, এই রোডের অভিকে চিনেন না? অভি? হ্যাঁ, আমাকে ভাই চিনবো না কেন? অবশ্যই চিনি। আমি তো অভিরই বউ। আমাদের পরশুদিন বিয়ে হয়েছে। কোন কি? কিন্তু অভি ভাই বিয়ে করলো, আমরা কিছুই জানলাম না। হ্যাঁ, আসলে হয়েছে কি, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে দাওয়াত দিতে পারিনি। তাই তো আমি এসেছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে।
কিসের দাওয়াত? এই যে বললাম না যে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে বলতে পারিনি। আপনারা সবাই একটু দুপুরে চলে আসবেন। আর শুনুন, আরেকটা কাজ করবেন, আমি তো নতুন বউ, কাউকেই চিনি না, আপনি একটু কষ্ট করে পরিচিত সবাইকে দাওয়াত করে দেবেন। কিন্তু আজকে